নমস্কার। জীবনে দেখবেন চারটে সম্পর্ক, চারটে রিলেশন। এই চারটে রিলেশন আর এর বন্ডিং যদি তার ঠিক থাকে, তার জীবনের প্রতিষ্ঠা লাভ কিন্তু ভগবানও এসে আটকান না। যে চারটে সম্পর্কের কথা বলবো, এই চারটে সম্পর্ক যদি যথাযথভাবে কারো জীবনে পালিত হয়ে থাকে এবং সেই মানুষটি জীবনে কিছু হয়নি, ব্যর্থতার বোঝা নিয়ে বেড়াচ্ছেন, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখবেন কেউ নেই। নাম্বার ওয়ান, প্রথমে হচ্ছে পিতা, যার জন্য পিতাকে কিন্তু বটগাছের সঙ্গে তুলনা করা হয়, যে গাছের ছায়া। পিতা জীবিত থাকাকালীন তার আদর্শে চলার চেষ্টা করুন, কেন পিতা কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে সূর্যের প্রভাবের সঙ্গে সরাসরি সংযুক্ত। আপনার জীবনের সংযোগ, সমাজে মেলামেশা, প্রতিষ্ঠা সব কিছু ডিপেন্ড করে ফাদার এনার্জির ওপরে, এবং ইনডাইরেক্টলি সেটা কিন্তু সান। যদি এই এনার্জিটা কোনো কারণে বিঘ্নিত হয় বা আপনার সম্পর্ক যদি কোনো কারণে নষ্ট হয় বা তার তিক্ততা বাড়ে, আপনার দেখবেন সমাজে প্রতিষ্ঠা লাভ সম্ভব নয়, একদমই পারবেন না। তারপরে আপনি বলবেন আমি তো এটা রুবি পড়ব, সরি, নট পসিবল। তো প্রথম কন্ডিশনটাই হলো পিতা। পিতার আদর্শে চলুন, পিতার দেখানো পথে পা দিয়ে এগিয়ে যান এবং সেখানেই সাকসেস। 2 নম্বর, মা। মা একটা আমাদের জীবনের ভাগ্যের, যদি বলেন অল্টারনেটিভ কি, সে হচ্ছে মা। যার জীবনে মায়ের প্রভাব নেই, তার জীবনে মানসিক কষ্ট আর অর্থহানি এগুলো কিন্তু কেউ আটকাতে পারবে না। যার মা মনে করুন জীবিত আছে, জীবিত থাকা অবস্থাতে তাকে যথার্থ সম্মান দিয়ে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে দিন শুরু করবেন এবং তার ভালোবাসার ছত্র ছায়াতে নিজের জীবনকে প্রভাবিত করবেন, বড় করবেন। কোনো কারণে মায়ের সঙ্গে সম্পর্ক আপনি নষ্ট করেন, আপনার মানসিক অস্থিরতা দেখবেন ওষুধ খেয়েও আর কমছে না। তখন আপনার অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, মুক্ত নেবেন, কেউ মুনস্টোন নেবেন, কোনো কিছুতেই কিন্তু আর কিছু হবে না। আপনার দেখবেন অর্থেও এই আসবে আবার চলে যাবে, এই আসবে আবার চলে যাবে। যদি আপনার কোয়ালিফিকেশন কোয়ালিটি থাকে, আসবে কিন্তু চলে যাবে, থাকবে না। এই হচ্ছে মা। মা যার নেই তার হচ্ছে কপাল পোড়া বলা হয়, যার নাই মা সে হচ্ছে কপাল পোড়া। তৃতীয় যে জায়গাটা, সেটা হলো একজন গুরু। সে গুরু আপনার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, মান্যতাপ্রাপ্ত গুরু, যে কোনো গুরু হতে পারে, কিন্তু তাকে গুরু বলে তার সামনে তাকে স্বীকার করতে হবে যে আমি আপনাকে গুরু হিসাবে মেনে নিলাম। জীবনে গুরু থাকা মানে সমাজের প্রতিষ্ঠা লাভ, আধ্যাত্মিক শিক্ষা, ভৌতিক শিক্ষা, তারপরে জীবনে প্রতিষ্ঠা লাভ, সব কিছু গুরু। শিক্ষা লাভ যদি গুরুর আশীর্বাদ না থাকে, যথার্থ শিক্ষা মানুষের হয় না। চতুর্থ স্থানটি অকুপাই করে পুরুষের জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য হচ্ছে হাজবেন্ড। তারা যাদের জীবনে মনে করুন মায়ের প্রভাব, বাবার প্রভাব, হয়তো তার একটি গুরুও আছে, কিন্তু তার স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, তারা কিন্তু জীবনে অনেক কিছু পায়, তাকে ভোগ আর করতে পারে না, সেটা আর সম্ভব না। দেখবেন আপনার টাকা পয়সা সবই আছে, ভোগ করতে পারছেন না, কোনো জিনিসকে এনজয় করতে পারছেন না, কেন সেই এনজয়ের কারকটা কিন্তু হয়ে যায় ইনডাইরেক্টলি শুক্র। অতএব আমরা যে চারটে সম্পর্ক আলোচনা করলাম, এরাই কিন্তু আমাদের জীবনের চারটি খুঁটি, 4 পিলার্স অফ লাইফ। তারা কারা? বাবা, মা, গুরু এবং স্ত্রী বা স্বামী। অতএব এই চারটে বন্ডিং, রিলেশনের বন্ডিং যথার্থ রাখার চেষ্টা সবাই করবেন, এবং এটা ছাড়া কিন্তু আপনার জীবনের যে ভিড় সে কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তখন আর এই গ্রহরত্নর তাবিজ কবচ এসব ধারণ করে কিচ্ছু লাভ হবে না। সম্পর্কগুলোকে যথার্থভাবে জীবনে সম্মান এবং মান্যতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার উন্নতি হবে। নমস্কার।